আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি নতুন ধরনের জলখাবারের রেসিপি নিয়ে। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালের জলখাবারে নিশ্চিন্তে এটা বানাতে পারেন। এটা খেতে যতটাই টেস্টি ঠিক ততটাই হেলদি। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। আজকের এই রেসিপিটি আমি গমের আটা রুটি দিয়ে বানাবো। আর তার জন্য আমি প্রথমেই 4-5টা রুটি বানিয়ে হটপটে রেখে দিয়েছিলাম। রুটিগুলোকে এবার ছোট ছোট করে টুকরো করে নেব। এই রেসিপির জন্য গমের আটা রুটি আগে থেকেই তৈরি করে রাখতে হবে। এছাড়াও অনেকের রাত্রে রুটি বেশি হয়ে যায়, সেই বেঁচে যাওয়া রুটি দিয়েও এটা বানাতে পারেন। আমি যেহেতু এই খাবারটা বাচ্চাদের স্কুলের টিফিনে দেব, আর তাই রুটিগুলোকে আমি টাটকাই বানিয়ে নিয়েছি। তো সব রুটিগুলো আমার টুকরো করা হয়ে গেছে। এরপর রুটির মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে মশলাটাকে রুটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মশলা মিশিয়ে রুটির টুকরোগুলোকে এক সাইডে রেখে দেব। এরপর একটু বাঁধাকপি একদম সরু সরু করে কেটে নেব। এখানে বাঁধাকপিটা যতটা পারা যায় সরু সরু করে কাটতে হবে। আর এই রেসিপির জন্য আমি শুধু বাঁধাকপি আর একটু মটরশুঁটি নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, তবে যাই সবজি দেন না কেন সবজিগুলোকে কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমি বাঁধাকপিটাকে যতটা পেরেছি সরু সরু করে কেটে নিয়েছি। এরপর বাঁধাকপিটাকে পরিষ্কার জলে ধুয়ে নেব। এখানে কিছু মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এরপর একটা কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ সাদা তিল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেবো কিছু চীনা বাদাম। বাদামগুলোকে হালকা ভেজে নেব। বাদাম হালকা ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দেব। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে বাঁধাকপিটাকে হালকা ভেজে নেব। তো বাঁধাকপিটা হালকা ভাজা হয়ে এসেছে, বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এরপর লবণ দিয়ে সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব। নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে মশলা মাখিয়ে রাখা টুকরো রুটিগুলো দিয়ে দেব। এরপর রুটিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর একটা কথা, এখানে বাঁধাকপিটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, মানে কপিটা সেদ্ধ হবে কিন্তু একদম লাল করে ভাজা হবে না। বাঁধাকপিটা এইভাবে ভাজলে তবেই খেতে ভালো লাগবে। আবার এদিকে খাবারের গুণটাও হবে খুবই স্বাস্থ্যকর। তো রুটিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়েছি। এরপর এটাকে তুলে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। তো এটা এবার পরিবেশন করার জন্য একদম রেডি। এটা খেতে এতটাই মজা হয়েছিল, আপনারা বাড়িতে যতক্ষণ না বানিয়ে খাবেন ততক্ষণ বুঝতেই পারবেন না। বাচ্চারা তো এমনিতেই গমের আটা রুটি খেতে পছন্দ করে না, আর সবজি খেতেও পছন্দ করে না। তো এইভাবে যদি ওদেরকে বানিয়ে দেওয়া যায় তাহলে রুটি আর সবজি দুটোই কিন্তু ওদের পেটে যাবে। শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য এটি একটি লোভনীয় স্বাস্থ্যকর জলখাবার। তো সব মিলিয়ে আজকের এই দুর্দান্ত জলখাবারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।